মুঠোফোনের অ্যাপেই এখন খামারের তাপমাত্রা, আর্দ্রতা, পানির অবস্থা, আলো বাতাস ও সিসিটিভি পর্যবেক্ষণ করা যাচ্ছে। প্রয়োজন অনুযায়ী দূর থেকেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে পাখা, লাইট ও পানির মোটর। এতে নিশ্চিত হচ্ছে বায়োসিকিউরিটি, কমছে উৎপাদন খরচ। প্রযুক্তির ছোঁয়ায় লোকসানি খামারও এখন লাভজনক হয়ে উঠছে যশোরে। জেলা রিপোর্টার রাহুল রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রযুক্তির ব্যবহারে বদলে গেছে যশোরের অভয়নগরের পলাশ মণ্ডলের পোল্ট্রি খামার। 6 মাস আগেও পানি ও আলো ব্যবস্থাপনায় প্রয়োজন হতো 2 জন শ্রমিক, মাসে খরচ হতো 24,000 টাকা। এখন আইওটি প্রযুক্তিতে মুঠোফোনের অ্যাপেই চলছে পুরো ব্যবস্থাপনা। প্রযুক্তি স্থাপনের পর কমেছে শ্রম ও পানির অপচয়। খামারের পরিবেশের বিভিন্ন তথ্য মিলছে অ্যাপে। ফলে দীর্ঘদিন লোকসানে থাকা খামারটি এখন লাভের মুখ দেখছে। ফার্মে আসি না, আমি দূরে থাকলেও আমার সেখান থেকে আমি সবকিছু পরিচালনা করতে পারি। তাতে আমার সময়ও বাঁচে, আমার পরিশ্রমও বাঁচে। আমার লোক হয় না, লোকও লাগে না, লোকের বেতনও দেওয়া লাগে না। সেটা আমি মোবাইলের মারফতে, এই ডিভাইসের মারফতে সেগুলো আমি করতে পারি। তাতে আমি অনেক লাভবান। নবলোক নামে একটি বেসরকারি সংস্থা খামারে আইওটি প্রযুক্তি সংযোজনে সহায়তা দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রায় 50,000 টাকা ব্যয়ে এই প্রযুক্তি স্থাপন করে সার্বক্ষণিক খামার ব্যবস্থাপনা ও বায়োসিকিউরিটি নিশ্চিত করা সম্ভব। এখানে ইন্টারনেট সংযোগ থাকলেই এরা খুব সহজে আলো, পাখা, অন্যান্য কিছু সেন্সর আছে যেমন বিষাক্ত গ্যাস, অ্যামোনিয়া, এগুলোর অবস্থা জানতে পারে। আমি দাদা এখানে এসে যখন দেখলাম যে এই ডিভাইস লাগালে অনেক শ্রম বাঁচে, দূর থেকে একটা করা যায়, খামার পর্যবেক্ষণ করা যায়, তো আমি আগ্রহ প্রকাশ করতেছি। এই ডিভাইসটা যদি ফ্রি না দিয়ে দিতে পারে সরকার, তারপর কিছুটা সংখ্যক যদি একটু দাম কমায় আমাদের দেয়, তাহলে আমাদের জন্য কিছু খামারিদের জন্য সুবিধা হয় আর। প্রাণী সম্পদ বিভাগ বলছে, প্রযুক্তির ব্যবহার উৎপাদন ব্যয় কমিয়ে খামারিদের লাভবান করছে। আশা করছি নতুন নতুন সব প্রযুক্তি ব্যবহার করে প্রাণী সম্পদ লাভবান হবে, দেশ দুধ, মাংস এবং ডিমে স্বয়ংসম্পূর্ণ হবে। ক্ষুদ্র খামারেও আইওটি প্রযুক্তি ব্যবহারে সরকারি সহায়তা বাড়ানো গেলে পোল্ট্রি উৎপাদন বাড়ার পাশাপাশি লাভবান হবেন উদ্যোক্তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।